পৃথিবীতে সর্বপ্রথম ঘর হয়েছে থাকার ঘর না, বাসস্থানের ঘর না, আরাম আয়েশে রাত্রি যাপন করার ঘর না, ভোগ বিলাস করব এই ঘর না, আমোদ প্রমোদ করে জিন্দিগি কাটিয়ে দিব এই ঘর না। পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা, ওটার নাম কি? কথা বলেন, নাম কি? কাবা। সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াত আমার আপনার জন্যে আত্মার খোরাক, হৃদয়ের খোরাক, মনের খোরাক। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, যে ঘরকে বিশ্ববাসীর কল্যাণে সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, ওই ঘর যেটা বাক্কায় অবস্থিত, বর্তমানে যেটা মক্কা, এটার আরেক নাম ছিল বাক্কা, প্রাচীন নাম। বাক্কা ইয়াবুক্তুর অর্থ হলো ঘাড় মটকে দেয়া, মাথাকে অবদমিত করে দেয়া, মাথাকে নিচু করে দেয়া। এই বাক্কা নামক জায়গায় পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যত প্রতাপশালী হোক আর শক্তিশালী হোক না কেন, যেমনই হোক, আল্লাহ পাকের ঘরে আসলে তার কোনো বাহাদুরি, কোনো রাজত্ব, কোনো ক্ষমতা, কোনো বল কিচ্ছুই চলবে না। একটা গরিব, অসহায়, জীর্ণ শীর্ণ ফকিরের যেই পোশাক, তুমি যেই দেশের যত বড় বাদশাহ হও না কেন, তোমারও সেই পোশাক। তুমিও পড়েছ কাফনের কাফন, সেও পড়েছে কাফনের কাফন। দুজনকে একসাথে দাঁড় করালে চিনাই যাবে না কে রাজা, কে প্রজা, কে বাদশাহ, কে বাদশার অধীনস্থ প্রজা। বোঝা যাওয়ার কোনো সুরত আছে? এজন্য সেখানে গেলে সবাই এক বাক্যে, এক কথায়, এক শব্দে, এক ব্যথায় রব্বুল আলামিনের কাছে নিজের হাজিরাকে পেশ করে কি বলে? লাব্বাইক। কি বলে? লাব্বাইকের অর্থ কি? আয় আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিবি ছাড়লাম, ছেলে মেয়ে সব কিছু ছাড়লাম, ব্যবসার প্রতিষ্ঠান ছাড়লাম, কাফনের কাপড় পরলাম, আপনার দরবারে হাজিরা দিলাম। আমি আপনার মেহমান, আপনি হলেন আমার মেজবান, আপনি আমার প্রভু, আমি হলাম আপনার গোলাম। আমার কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব আপনার। আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আপনার। আমার কোনো শক্তি নাই, সব শক্তি আপনার। আমি ইচ্ছে করে কোনো কিছু উপার্জন করতে পারি না, যা কিছু করি সব দেন আপনি। বান্দা এই কথা বলতে থাকে, আবেগকে উজাড় করে দেয়, আর পড়তে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহু আকবার। বান্দা বাইতুল্লাহর চতুর্পার্শ্বে ঘুরে আর নিজের প্রেম রব্বুল আলামিনের কাছে উজাড় করে দেয়, বলে আল্লাহ, আপনার বান্দা হাজির। আয় আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি নিঃস্ব,
আমি অভাবী, আমি হতভাগা, আমি দুর্ভাগা, আপনার বান্দা আপনার দরবারে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বলতে থাকে। আর হৃদয় থেকে তার অশ্রু যেন প্রবাহিত হয়, ইশকের অশ্রু, ভালোবাসার অশ্রু, আবেগের অশ্রু, মহাব্বতের অশ্রু, তাই না? কথা বলেন না যে খুশিতেও মানুষের কান্না চলে আসে, মানুষ খুশিতেও কাঁদে, তাই না? খুশি আসলে, খুশি যখন অনেক হয়ে যায়, এই খুশি কান্নায় রূপান্তরিত হয়। বান্দা খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে থাকে। পৃথিবীর সর্বপ্রথম ঘর এই জমিনে সে পাড়া দিতে পেরেছে। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মানুষের হিদায়াতের জন্যে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে ঘরের চতুর্পার্শ্বে বরকতে ঘেরা, যেই ঘরকে আল্লাহ পাক বরকত দিয়ে ঢেকে রেখেছেন, যেই ঘরে 24 ঘন্টা আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, আল্লাহর কুদরত বর্ষণ হয়, আল্লাহর দয়া 24 ঘন্টা ওটার উপর বর্ষণ হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্যে আমার বাইতুল্লাহ, আমার ঘর হিদায়াতের মার্কাজ। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মানুষের কিবলা কাবা, যেই কোনো প্রান্তেই থাকুক না কেন, কাবা আমাদের জান, কাবা আমাদের প্রাণ, কাবা আমাদের অস্তিত্বের শিখরে, এটা শরবতের মতো মিশে আছে, ঠিক না বেটি? কথা বলেন। কাবা ছাড়া আল্লাহ পাক পর্যন্ত ইবাদত পৌঁছানোর কোনো রাস্তা নেই। আফদলুল ইবাদাতি আস-সালাত, জনমের পর জনম নামাজ পড়ছি, বাইতুল্লাহকে মুভ করে, বাইতুল্লাহকে কিবলা বানিয়ে। আল্লাহ বলেছে, দুনিয়াতে তো আমাকে আর পাবি না, আমাকে পাবি, দেখবি নয়ন ভরে, চক্ষু শীতল করে, হৃদয় আবেগকে বিজড়িত করে আমাকে দেখতে পাবি। আমরা আশা করতে পারি কিনা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ? কোথায় দেখব? কথা বলেন, কোথায়? আল্লাহকে আমরা জান্নাতে দেখবো ইনশাআল্লাহ, দুনিয়াতে দেখা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা প্রেমময় একটি ঘর তৈরি করলেন, ঘর বানিয়ে বললেন, প্রিয় মানুষের ঘরের চতুর্পার্শ্বে প্রদক্ষিণ যদি তুমি করো, তাহলে তোমার মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। এটা এক প্রকার ভালোবাসার চূড়ান্ত বহির প্রকাশের জন্যে আল্লাহ পাকের ঘরের চতুর্পার্শ্বে দিয়ে ঘুরলে নফল নামাজের চাইতে এই ঘোরাটার সওয়াব আরো বেশি। আল্লাহ এত খুশি হয়ে যায়, হাজরে আসওয়াদকে চুমু দেয়, মুলতাজামকে জড়িয়ে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আল্লাহ পাকের ঘরের উপরে 120টা রহমত অবতীর্ণ হয়। কয়টা রহমত? 120টা। ইয়ানজিলু আলা হাযাল বাইত 120 রাহমাতান, এই ঘরের উপর প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। 60 লিত-তাইফিন, রাসূল করিম বলেছেন 60 রহমত হয় তাওয়াফকারীদের জন্য, তারা তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়তে থাকে তাদের জন্য। ওয়া 20 লিন নাজিরিন, 20টা রহমত যারা আল্লাহ পাকের ঘরের দিকে
ভক্তি ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকে তাদের জন্য। সুবহানাল্লাহ। এই কয়টা হলো? 120টা। এই ঘরকে আল্লাহ তাআলা হিদায়াতের মার্কাজ বানিয়েছেন গোটা বিশ্বের জন্যে। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত। এই ঘরের চতুর্পার্শ্বে, এই ঘরের মাঝে আছে রব্বুল আলামিনের অলৌকিক নিদর্শনাবলী। তার মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়িয়ে সন্তান ইসমাইলের সহযোগিতায় রব্বুল আলামিনের কাবার পাথরগুলোকে ফিট করেছেন। অটো সিঁড়ি ছিল এই পাথর, উপরে উঠার প্রয়োজন হলে পাথর বড় হয়ে যেত, নিচে নামার প্রয়োজন হলে পাথর ছোট হয়ে যেত। আল্লাহর নবী ইব্রাহিম যেখানে পা দিয়েছিলেন ওই পায়ের চিহ্নটা আধো আছে। এটাকে কি বলা হয়? মাকাম ইব্রাহিম, তাই না? ঘেরাও দেয়া আছে ছোট্ট করে কাবার প্রান্তরে। তাওয়াফ করার পরে এটাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর কাছে বান্দা যা চাইবে রাসূল কারীম বলেছেন তাই কবুল করবে।